প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, বগুড়া ট্রি ওয়ার্ল্ড নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের সামনে কিছু প্রিমিয়াম কোয়ালিটি, আপনারা হয়তো প্রিমিয়াম কোয়ালিটি বলতেই বুঝতে পারতেছেন যে আসলে কেমন ধরনের চারা হবে। আজকে আপনাদের সামনে সর্বোচ্চ হাই কোয়ালিটির চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার নার্সারিতে আপনারা হয়তো দেখছেন যে এর আগেও অনেকবারই এই ভিডিওগুলো ছাড়া হয়েছে, আজকে আবারও নতুন করে ভিডিও করতেছি। এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন, রেড পালমা আমের চারা গাছ। আপনাদেরকে যদি দেখাই যে এই গাছটাতে কিন্তু মুকুল চলে আসছে এবং প্রচুর পরিমাণে মুকুল বের হয়েছে। দেখেন আসলে কত পরিমাণ মুকুল এই একটা গাছ। এই যে দেখেন নিচের দিকে কিন্তু মেইন ডাল তিনটা, তার উপর কিন্তু আরও ডাল এবং তার উপরে কিন্তু মুকুল বের হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই বছরেই এই গাছ থেকে কিন্তু অন্তত প্রত্যেক ডালে যদি 4টা করেও আম ধরান, তাও 20-25টার মতো আম ধরবে, অর্থাৎ যার ওজন কেজি অনুযায়ী 10 থেকে 12 কেজি। আর যদি আপনারা অল্প পরিমাণে 4-5 কেজি লাগান এবং সামনের বছর যদি এই চারাগুলোতে আম ধরান, সেক্ষেত্রে 20-30 কেজি আম অনায়াসে ধরাইতে পারবেন। আমাদের নার্সারিতে শুধু যে রেড পালমা তা কিন্তু না, এই যে সামনে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোনাই কিং আমের চারা গাছ। এবং আমাদের নার্সারিতে ব্যানানা ম্যাঙ্গো কিউজাই, এই যে ব্যানানা ম্যাঙ্গো আমের চারা গাছ। আপনাদেরকে যদি দেখাই, এই ব্যানানা ম্যাঙ্গো আমের গাছের কুশি আসলে কুশি না, এগুলো কিন্তু হচ্ছে মুকুল। এই যে এখানেও কিন্তু মুকুল ফাটেনি, মুকুল আসবে, সব ডালেই মুকুল বের হবে এবং ডাল ফেটে মুকুল বের হবে। এবং এই মুকুল যেগুলো এখনো আসেনি, এরকম চারা আপনারা নিলে কিন্তু আপনাদের সবচেয়ে ভালো হবে এবং আপনাদের লাগানোর পর মুকুলগুলো ফাটলে কিন্তু আম এই বছর আটকানো সম্ভব হবে। এই যে 4 কেজি আমের চারা গাছ, 4 কেজি আমের চারা গাছে দেখেন কি পরিমাণ মুকুল বের হয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই 4 কেজি আমের চারা গাছ, এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু এখন মুকুলের কুড়ি বের হচ্ছে। এই কুড়ি সহ কিন্তু চারা গাছ আপনারা নিলে কিন্তু আপনারা কিন্তু এই বছরই এই গাছগুলো থেকে ফল পাবেন। আমাদের নার্সারিতে কিন্তু ছোট বড় মাঝারি ছাদ বাগানের থেকে শুরু করে মাটিতে লাগানো সব ধরনের চারা গাছ পাওয়া যায়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা অনেক জায়গাতেই চারা গাছ দেখছেন, এইরকম চারা গাছ যদি দেখে থাকেন, তার মানে কি এগুলো হচ্ছে যারা বাগান করছে, বাগানে আম রাখার জন্য কিন্তু এরকম করে চারা গাছগুলো করে। কিন্তু না, আমরা এইগুলো টবের চারা গাছ, এগুলোতে যে দেখেন মুকুল বের হচ্ছে, এগুলো টবের চারা গাছ। আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে কিন্তু এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আপনাদের কাছে। আপনারা কিন্তু এই বিগ সাইজের চারা গাছ কিন্তু আমাদের থেকে নিয়ে আপনারা আপনাদের বাসাবাড়ির ছাদে, বাসাবাড়ির সামনে, পুকুর পাড়ে অথবা বাণিজ্যিকভাবেও বাগান করতে পারেন এই বিগ সাইজের চারা গাছগুলো নিয়ে। আমরা সুনামের সহিত এই চারা গাছগুলো 100% গ্যারান্টি সহকারে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিই। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চারা গাছগুলোর দাম এবং এই চারা গাছগুলো জাত সম্পর্কে জানতে পারবেন এবং রোপণ করার কৌশল, কিভাবে আপনারা এই চারা গাছগুলো এই শীতের সময় লাগানোর পরও চারা গাছের কোনো ক্ষতি হবে না এবং এই বছরই আম আসবে, এই পরামর্শগুলো কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, ভুল ধারণা আমাদের সবারই ছিল যে শীতের সময় চারা গাছ লাগালে কিন্তু চারা গাছ বাঁচে না, মারা যায়, শীতের সময় শিকড় আসতে দেরি হয়। সব কথাই সত্যি, তার কারণ শীতের সময় আপনার গাছের গ্রোথ কমে যায়, তার কারণ শীতের সময় গাছের মানে মা হওয়ার একটা সময়, অর্থাৎ সেই সময় মুকুল আসে, আপনার নিচের দিকে থেকে শুধু রস টানবে আর ওপর দিকে মুকুল বের হবে, যার কারণে গাছগুলো গ্রোথ অতটা হয় না, যেমন থাকে রাখা যায় তেমনই থাকে। কিন্তু আপনারা যদি এই চারা গাছগুলো নিয়ে একটু অন্য নিয়মে এই চারা গাছগুলোর যত্ন করেন, একটু অন্য নিয়মে যদি এই চারা গাছগুলোর যত্ন করেন, যেমন এই চারা গাছগুলোতে একটু লাগানোর আগে একটু রেস্ট দেওয়া, একদিন পর লাগানোর পর যদি একটু পানি
বেশি পরিমাণে দেওয়া, 2বার জায়গায় 3বার দেওয়া, যাতে রসটা গাছের গোড়ায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা বর্ষাকালে কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে রস থাকে, যার কারণে আমাদের 2-1বার পানি দিলেই হয়ে যায়। কিন্তু এখন কিন্তু ওই রকম না, এখন কিন্তু মাটি অনেক শুকনা, অনেক শুষ্ক মৌসুম এখন শীতের সময়, যার কারণে একটু পানির পরিমাণটা বেশি দিতে হয়। আর এই পানি দিলেই কিন্তু এই গাছগুলোর কোনো ক্ষতি হয় না এবং প্রচুর পরিমাণে ফলন আসে। আপনাদের যে ধরনের চারাই লাগুক, ছাদ বাগানের জন্য অথবা মাটিতে লাগানোর জন্য, আপনাদের বিগ সাইজ অথবা মাঝারি সাইজ অথবা ছোট সাইজ, যে কোনো সাইজের চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন। আর আমরা কোনো অফার কখনোই দেই না, সেটা গ্রীষ্মকালীন হোক বা শীতকালীন হোক, আমরা অফারে কিছু দেই না। আমরা ভিডিওতে যেমন চারা গাছ দেখায় 100% অরিজিনাল সেই চারা গাছই দেই এবং ন্যায্য মূল্য নিয়ে ন্যায্য চারা গাছ দিই, মানে যেরকম টাকা সেই রকম গাছ। আপনারা যে অফার দেই না কেন, অফার আসলে আমাদের নার্সারি থেকে দিতে হয় না, আপনাকে দেওয়া ইনশাল্লাহ আমাদের যে ন্যায্য মূল্য এবং আপনারা যেমন চারা চান সেই রকমই চারা পাবেন। দাম 100 টাকা 200 টাকা কম বেশি সমস্যা নাই, কিন্তু চারা আপনারা যেমন দেখবেন ভিডিওতে, যদি স্ক্রিনের যে চারা গাছগুলো দেখাতে পারলাম, সব চারা গাছ তো দেখানো সম্ভব না, তার ভেতর যে চারা গাছ দেখাইতে পারলাম এর ভেতরও যদি কোনো চারা গাছ আপনাদের পছন্দ হয়, অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা কিন্তু পাঠাইলে সেম চারা গাছটাই পাবেন। আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদের পছন্দ মতো দেখে শুনে কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবং আপনারা যারা আমাদের নার্সারিতে এসে এই চারা গাছ ক্রয় করতে চান, তারা কিন্তু নার্সারিতে এসেও কিন্তু চারা গাছগুলো নিতে পারবেন। দেখেন, এই যে একটা চারা গাছ, ছাদ বাগানীদের জন্য এটা একটা পারফেক্ট চারা গাছ। 2 থেকে 2.5 ফিট উপরে ডালপালা শুরু এবং উপর দিকে দেখুন একদম ছাতার ন্যায় চতুর্দিকে ঝাঁকড়ালো। হ্যাঁ, আপনাদেরকে এই চারা গাছগুলো বিক্রির জন্যই কিন্তু আমাদের নার্সারিতে এই চারা গাছগুলো দেখতেই পাচ্ছেন কত ফাঁকে ফাঁকে এই চারা গাছগুলো রাখা, যার জন্য তুলনামূলক প্রচুর জমির প্রয়োজন এবং যার কারণে এই চারা গাছগুলোর দাম তুলনামূলক বেশি। এবং এই চারা গাছগুলোতে কিন্তু টব দেওয়া আছে, বড় বিগ সাইজের মাটির হাড়ির টব, অর্থাৎ 12 ইঞ্চি টবের চারা এগুলো। তো পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।